ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি ভাই ভালো আছেন। এখন আমি শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হবে, এক কথায় আমরা টেক্সটের উপরে ক্লাস করবো। টেক্সটের বিষয়গুলো আমাদের বুঝতে হবে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার কিছু লেখা থাকবে, এটা মাস্ট বি। যেমন কালার থিওরি থাকে, তেমনি টেক্সটের কিছু থিওরি থাকে। তো টেক্সটের জন্য আমাদের বেশ কিছু থিওরি ফলো করতে হয়। আমি এইটার জন্য আপনাকে একটা নোটপ্যাড শেয়ার করে দেখাবো। তো তার আগে আমি একটু, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আপনার স্ক্রিনটা আমি তো শেয়ার দিই, তাই না? স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আচ্ছা, আজকের ক্লাসটা হ্যাঁ, মোটামুটি স্ক্রিনটা একটু শেয়ার দাও। ভালোভাবে ফোকাস করবেন আপনি। হেডলাইন সম্পর্কে বলেন, সাবটাইটেল সম্পর্কে, টাইটেল সাবটাইটেল সম্পর্কে আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করার ট্রাই করবো। তো এর জন্য আমি আপনাকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, এখানে না যাই আমরা একটু, আচ্ছা আমি এটা এখান থেকে দেখাই, ঠিক আছে? গুগল থেকে দেখাই। আমরা গুগলে একটা বিষয় সার্চ করছি, গ্রাফিক ডিজাইন। এখানে লিখছি জার্গন ওয়ার্ড। এটা লেখার পর আপনি নিচের দিকে চলে আসবেন, টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফি, এইটা আমি আপনাকে ওইটা লিখতে হবে না, আমি জাস্ট এটা নিয়ে আপনাকে এখন বোঝাচ্ছি। চলেন আমরা চলে যাবো আমাদের একটা কোনো ট্যাবে। ধরেন আমরা এখানে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। এখান থেকে এটা হবে আমাদের টেক্সট। এটা এরকমই থাকুক, আমরা জাস্ট এটা ওপেন করতেছি। আচ্ছা, এখানে দেখেন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবো, তাহলে আমরা আশা করছি বুঝতে পারবো যে আসলে এটার জন্য আমাদের ট্রাইবোগ্রাফি রিলেটেড যত টেক্সট আছে এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এটাকে আমি একটু যদি এডিট থেকে বড় করে নিই তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। ফন্ট সাইজ 16 থেকে আরো একটু বড় করি, 20-এ যায়। ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফন্টের টাইপোগ্রাফির বিষয়গুলো। আমরা একটু এগুলো, আচ্ছা, এক লাইন এক লাইন করে নিচে নামাই দিই। এই বিষয়টা একটু ভালোভাবে আজকে লক্ষ্য করেন, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে যত ধরনের ডিজাইন করবেন কখনো ইনশাল্লাহ এই ডিজাইন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, মানে টাইপোগ্রাফি মানে লেখালেখি নিয়ে কোনো আর সমস্যা থাকবে না ডিজাইনের মধ্যে। আচ্ছা, আমরা একটু এগুলাকে আগে অ্যালাইনমেন্ট করে নিই, তাহলে আমার সকলের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যারা রেকর্ড ক্লাস দেখবেন তাদের জন্য একটাই কথা, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখানে যেটা বিষয় আছে সেটা প্রথম হচ্ছে টাইপোগ্রাফি, মানে আমরা কি টপিক নিয়ে আজকে ক্লাস করতেছি সেটা এখানে হাইলাইট করা আছে, এটা হচ্ছে টাইপোগ্রাফি। এরপরে দেখেন এখানে লেখা আছে বেস লাইন। বেস লাইন বলতে আপনি এটাকে হেডলাইন বলতে পারেন, টাইটেল বলতে পারেন। যেমন ধরেন আমাদের এখানে এখানে লিখছে দা, আচ্ছা এগুলো আমি আপনাকে জাস্ট এইটুকু বুঝাই যে এটা হচ্ছে আপনাদের টাইটেল বা হেডলাইন। পরেরটা আপনি এটা যেটা দেখবেন সেটা হইতে পারে আপনার একদম, এটা যদি আমি একটু ভেঙে ভেঙে বলি তাহলে আপনার মনে হয় বুঝতে সুবিধা হবে, তাই না ভাই? আমি যদি ভেঙে ভেঙে বলি তাহলে আপনাদের মানে সকলেরই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করেন যেটা আমি এখন বলবো, সেটা হচ্ছে যে আমাদের প্রথম বিষয় যেটা বেস লাইন বা এটা হচ্ছে টাইটেল। এটাকে আমরা সুন্দরভাবে লেখার জন্য আমাদের যেটা করতে হবে টাইপোগ্রাফিকে সাজানোর জন্য, এইটা সবসময় আপনার হাইলাইট অবস্থায় থাকবে। তো এটা আমরা যেখানে থাকি না কেন, যেভাবে করি না কেন, মানে যে কোনো ডিজাইনে আপনার হইতে পারে এটা ওয়েবসাইট ডিজাইনের কোনো কাজ, যেটা হইতে পারে সোশ্যাল মিডিয়া ডিজাইনের কোনো কাজ, যে কোনো ডিজাইনের কাজ আপনাকে এটা এইভাবে করতে হবে যে আমি এটাকে যেটা আমাদের টাইটেল থাকবে বা হেডলাইন থাকবে এটা আমরা একদম ফুটিয়ে তোলার চেষ্টা করব। অনেকেই অনেক কাজ করেন, যেমন আমরা যদি একটু দুই একজনের ডিজাইন একটু যদি দেখাইতে পারতাম। আচ্ছা, এটা না দেখায় কারণ অনেকের ইয়ে হবে, মানে খারাপ লাগবে যে ভাই এটা কেন দেখাইলো। তো ওইটা আমি না দেখাই, জাস্ট এইটুকু মাথায় রাখেন যে আম, আপনি যদি গুগল করেন, এখানে দেখেন আমরা গুগল লিখছিলাম গ্রাফিক ডিজাইন জার্গন ওয়ার্ড, এটা যদি গুগল করেন তাহলে আপনি এই ধরনের কিছু পেয়ে যাবেন। অন্য কারোর ডিজাইন তাহলে আপনাকে আর দেখতে হবে না। অন্য কারোর ডিজাইন না দেখে আপনি জাস্ট এটাতে কি করতে পারবেন, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আমি আসলে কি করতে চাচ্ছি আর আমার এখানে কি হচ্ছে। এখানে আমাদের বেস লাইন বলে যেটা আমি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে টাইটেল। আমরা যদি আমাদের একটা প্রোফাইল, একটু আমি এখানে প্রোফাইল আমার ওপেন আছে হয়তো, আমার প্রোফাইলটাতে চলে যাচ্ছি। গতকালের বা গত পরশু দিনের দুই একটা ডিজাইন যদি আমরা এখানে দেখি, আহ, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা টাইটেল বলতে কি বোঝাচ্ছি। এখানে নিচের দিকে আমরা একটু স্ক্রল করে চলে আসি। আমাদের এইটা ধরেন আমাদের একটা ডিজাইন, তো এই ডিজাইনটাতে আপনাকে টাইটেল বা হেডলাইন বলে বোঝানো হচ্ছে এইটা। তো আমরা যারা ডিজাইনার আছি তারা মোটামুটি সকলেই জানি যে আমাদের একটা বিষয়, আহ, কি বলে, একটা বিষয় আমাদের মাথায় থাকে যে আমরা কি ডিজাইনে ফুটিয়ে তুলতে চাচ্ছি। এটা যারা নতুন অবস্থায় থাকেন তাদের একটা সমস্যা হয় যে তারা আসলে বুঝতে পারে না তারা আসলে কি ফুটিয়ে তুলতে চাচ্ছে, এটা তারা বুঝতে পারে না। এর কারণে আমাদের প্রথমত যেটা করতে হবে যে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে ডিজাইনটার জন্য হেডলাইন বা ডিজাইনটার মেন টপিক কি। তো এইটা হচ্ছে আপনাদের ইয়ে হেডলাইন বা টাইটেল। এরপর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার আপনার স্পেসিংটা ঠিক রাখতে হবে। একটা লেখা থেকে আরেকটা লেখার স্পেসিং, যেমন দেখেন আপনি যদি এখানে চলে যান আমাদের ডিজাইনটাতে, এখানে দেখেন এই তিনটা ডিজাইন, এই তিনটা টেক্সটের দিকে একটু ফোকাস করেন। এই তিনটা টেক্সট যেখানে আমি লিখছিলাম 30 থেকে 35টা লাইভ ক্লাস, লাইফ টাইম সাপোর্ট ও লাইফ টাইম কোর্স অ্যাক্সেস। এখানে যদি আপনি অ্যালাইনমেন্ট গুলো একটু এদিকে দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের এই গ্যাপটা এই লেখাটার মাঝে
যে গ্যাপটা আছে এই দুইটার মাঝে যে গ্যাপ, সেম গ্যাপ আছে আমাদের, এই গ্যাপ এবং এই গ্যাপ মোটামুটি সেম আছে। এটা যদি আপনি না বুঝতে পারেন ফটোশপ থেকে এগুলা গ্যাপিং সিস্টেম করা যায়, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। পরের যেটা আছে এটাকে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের লিডিং। এটা আমরা যদি এই স্পেসিং এর মতোই বলি তাহলে ঠিক আছে, স্পেসিং এর মতোই। এইটাও আপনার বলতে হলো লাইনের যে টেক্সট গুলো থাকবে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ, এটা আমরা এই অ্যাডজাস্টমেন্টের মতোই স্পেসিংটা বুঝতে পারি। যেমন এখানে আমি স্পেসিংটা একটু বোঝাই। এখানে আমাদের যেটা আছে এই যে একটা লেটার থেকে মানে একটা 30 থেকে 40, এটা একটা মনে করেন যে একটা ওয়ার্ড হইলো, এই আর একটা ওয়ার্ড যেমন 45, যেমন এখানে ধরেন লাইভ ক্লাস, এই দুইটার মাঝে যে গ্যাপটা আছে এখানেও সেম গ্যাপ থাকতে হবে। আবার এই লাইনে যে গ্যাপটা আছে এখানে এই লাইনটা তো সেম গ্যাপ থাকতে হবে। এটা আপনাকে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা ফোকাস রাখতে হবে। এটা হচ্ছে এই দুইটা বিষয়। এরপরে আপনার হচ্ছে ফন্ট, ফন্ট সিলেক্ট কিভাবে করবেন। আমরা যেহেতু লিখতে পারতেছি যে আমাদের টাইটেলটা হবে এইটা, ধরেন আমাদের এটা মেন টাইটেল, এটা আমরা তাহলে বড় করব, আমাদের স্পেসিং গুলো আমরা ঠিক রাখবো। এখন আমরা ফন্ট সিলেক্ট করব কিভাবে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ফন্ট হয়, টাইপোগ্রাফির জন্য আলাদা ফন্ট হয়, আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আলাদা ফন্ট হয়, তারপরে আপনি ধরেন যে এমনি রেগুলার কোনো কিছু একটা পোস্টের জন্য ডিজাইন করতেছেন সেটার জন্য আলাদা ফন্ট হয়। আপনি দু একটা ডিজাইন ধরেন যে একদম ইউনিক ভাবে করতে যাচ্ছেন, যেমন আমাদের এখন কারুসাল ডিজাইন গুলো যেগুলো হয়, কারুসাল ডিজাইন লিঙ্কডইনের, ইনস্টাগ্রামে, এগুলো দেখবেন মোটামুটি রেগুলার সিম্পল ফন্ট গুলো ইউজ করে ডিজাইন তারা করে। তো এখানে ফন্টের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে বিষয়টা আমরা হাইলাইট করতে যাচ্ছি, যেমন আমাদের এই যে হেডলাইনটা, এটাকে আমরা সবসময় বোল্ড বা রেগুলার একটা ফন্ট ইউজ করবো যেটা মানুষের চোখে ধরে। এক কথায় মানুষ যেন ডিজাইনটা ওপেন করলে বুঝতে পারে যে এটা আমাকে আগে পড়তে হবে। দেখেন, আপনি যে কোনো ডিজাইনে ফোকাস করবেন, তারা যেটা আগে পড়াইতে চায়, আপনি একজন ডিজাইনার বা আমি একজন ডিজাইনার, আমার মাথায় সবসময় থাকবে আমি আমাদের যেই অডিয়েন্স রাখবে তাদের কি করাতে চাচ্ছি বা কি পড়াতে চাচ্ছি। তো শুরুর দিকে যেই আসুক না কেন সে কিন্তু এইটাই পড়বে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটা পড়বে, তারপরে শিখুন একদম শূন্য থেকে। তারপর তারা উপরের দিকে হয়তো যাইতে পারে বা নিচের এইটাতে আসতে পারে। এটা হচ্ছে আমাদের একটা আইডিয়া, বা এটা আপনি বলতে পারেন এটা হলো ডিজাইনের ট্রিক্স। আপনি যেটা পড়াইতে চান মানুষকে সেটা আপনি বড় করে লিখবেন, ওইটা মানুষ সবার আগে পড়বে। এটা হবে আপনার ডিজাইনের হেডলাইন, বা আপনার ওই বলা চলে আপনার মেসেজের হেডলাইন। আপনি এই ডিজাইনটা দ্বারা কি মেসেজ দিতে যাচ্ছেন, এই মেসেজের হেডলাইন। তাহলে আমরা দিতে চাচ্ছি ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এইটা আমরা বলতে চাচ্ছি, মানে এইটাই আমরা বলতে চাচ্ছি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে এই ডিজাইনটাতে ফুল কথা হবে বা এই পোস্টটাতে কথা হবে। তাই আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরটাকে এই জন্য বড় করছিলাম। এরপর আমরা কি করছি, শিখুন একদম শূন্য থেকে, মানে আমরা চাচ্ছিলাম একটা কোর্সের বিষয়ে কথা বলতে। তো যদি কেউ ফটোশপ এবং ইলাস্ট্রেটরে আসে সে হয়তো বা কোর্সে ভর্তি হইতে পারে, না হইতে পারে, এটা তার বিষয়। কিন্তু আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর বলে আমরা সেই মানুষগুলোকে আগ্রহ মানে আকর্ষণ করার ট্রাই করতেছি যারা ডিজাইনের উপরে একটু হলেও আইডিয়া রাখে, যারা ডিজাইন রিলেটেড মানে কাজ বাজ করতে ইন্টারেস্টেড বা ডিজাইন শিখতে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই পোস্টটা পড়বেই, দাঁড়াবেই, তারা দাঁড়ায় তারাই পড়বে। তো এইটা বোঝানোর জন্য আমাদের হেডলাইনটা মেন ফোকাস করতে হবে। আর এখানে এই যে আপনার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ডিজাইনের ক্ষেত্রে রেগুলার ফন্টগুলোকে ইউজ করবেন। আচ্ছা, এখানে আমাদের আর এইটা আমরা পড়তেছি না, এর পড়ার দরকার নেই। টাইপোগ্রাফি এটাও আপনার দরকার নেই। যেমন এটা অ্যারেঞ্জিং, মানে আপনার টেক্সটগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, যেটা আমরা অ্যালাইনমেন্ট সিস্টেম বুঝি। এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এই পাশে আপনি যেহেতু আমরা অ্যালাইন করছি, এই পাশটাতে দেখেন সবগুলো একদম সমান হয়ে আছে। অ্যারেঞ্জিং সিস্টেমটা আপনি বুঝবেন, যে কোনো ডিজাইনার যে হোক না কেন সে যদি ফটোশপে আসে সে আসলে বুঝতে পারবে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট বলা হয়। এই যে দেখেন বাঁ পাশে পুরাটা আমরা মিলাই নিছি, এই পাশে দেখেন কিন্তু মিলে নাই গ্যাপটা, বা এই মাসের টেক্সট গুলা কিন্তু সিরিয়াল অনুযায়ী সমান নাই, এখান থেকে এখান পর্যন্ত সমান নাই, কিন্তু এই পাশের গুলা সমান আছে। এটাকে বলা হয় স্পেসিং বা সরি অ্যালাইনমেন্ট। তো এই অ্যালাইনমেন্টটা আমরা সবসময় ঠিক রাখবো প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে। আপনি যদি শুধুমাত্র ওখানে না, আমাদের একদম নিচ পর্যন্ত দেখেন, আমরা যদি একটু নিচ পর্যন্ত দেখাই আপনাকে, আমরা যেখানে কন্টাক্ট মিডিয়াটা অ্যাড করছিলাম এখান পর্যন্ত দেখবেন এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে, একদম ওই সোজা ওই বরাবরই আমরা এখানে অ্যালাইনমেন্টটা রাখছিলাম, এই যে টেক্সটটা এই বরাবরই আমরা দিয়েছিলাম। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা আমরা ডিজাইনের ভিতরে গিয়ে বুঝতে পারবো। তো চলেন এখন আমরা ফটোশপটাতে চলে যাব। ফটোশপে গিয়ে আসলে আমরা বোঝার চেষ্টা করবো কিভাবে আমরা কি করতে হবে। আজকে ধরেন আমাদের একটা টেক্সট আমরা নিতে পারি যে, আচ্ছা, জাকারিয়া ভাই আপনি বলেন, আপনি একটা এমনি একটা লাইন বলেন যে লাইন থেকে আমরা একটা টাইটেল বের করবো, সাবটাইটেল বের করবো। লাইন বলতে কোনো প্রোডাক্টের নাম নাকি এরকম? অথবা আপনি মেসেজ করেন, যে মেসেজটা নিয়ে আমি এখানে আসলে ফটোশপে কাজ করে দেখাবো ইনশাল্লাহ। কি বলে? আচ্ছা, আমি আজকে ওই আচ্ছা, এক যেটা মিনিট জাকারিয়া ভাই, আপনার ফ্যান কথা নিয়ে আমি শুনতে পাচ্ছি না, আমার এখানে মাইক্রোফোনটা মিউট করা আছে। হ্যাঁ বলেন, এখন বলেন। আচ্ছা, আমি ওই যে আজকে একটা ফ্যান নিয়ে একটু অ্যাড এর কাজ করলাম, মানে ডিজাইন আচ্ছা, করলাম, মানে তাহলে আমরা আজকে রিচার্জেবল ফ্যান। আচ্ছা, রিচার্জেবল ফ্যান নিয়ে আমরা যদি এটা করতে চাই, ধরেন আমাদের এখন একটু রিসার্চ করতে হবে যে এই টাইটেল গুলো কেমন হইলে পরে বেটার হয়। এখন অডিয়েন্স কে মানে আটকানোর জন্য বা অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনাকে এমন একটা টাইটেল রিসার্চ করে বের করতে হবে যেটা আপনার অডিয়েন্স মানে অনায়াসে পড়তে মানে কমফোর্ট ফিল করবে, এবং এটাকে মানে দেখলেও যেন তার চোখের একটা ভালো লাগা কাজ করে, এবং ডিজাইনটা দেখে দেখে সেটা যেন ফিল করে যে না এটা আসলে ভালো লাগছে আমার কাছে।
তো আমরা যদি এটার জন্য আমরা গুগলের হেল্প নিতে পারি, চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, তারপরে গুগলের আরেকটা সাইট আছে বিং, এগুলোর আপনি হেল্প নিতে পারেন। মানে এআই গুলো যেগুলো আছে এগুলো আমাদের সহজভাবে ইউজ করতে হবে। তো আমরা শুরুতে আমরা একটু গুগলে চলে আসি। গুগলে আমরা জাস্ট এখানে লিখি রিচার্জেবল ফ্যান ডিজাইন। আচ্ছা, রিচার্জেবল বানানটা আমার মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, ফ্যান ডিজাইন আমরা লিখলাম, দেখি একটু কি আসে। রিচার্জেবল রিচার্জেবল ফ্যান পোস্ট ডিজাইন আমরা লিখবো। হ্যাঁ, পোস্ট ডিজাইন এটা লিখে আমরা একটু ঘাটাঘাটি করি। এখানে দেখেন বেশ কিছু বিহান্সের প্রজেক্টও আসবে, আবার কিছু আলাদা প্রজেক্টও আসবে। এটা যদি আপনার এখানে বুঝতে সমস্যা হয় আমরা ইমেজে চলে যাই। ইমেজে গিয়ে আমরা এখান থেকে দেখেন গরমে বিদ্যুৎ না থাকলেও আছে আরামের ব্যাকআপ। হ্যাঁ, এটা একটা তারা হাইলাইট করছে, এটাকে তারা হেডলাইন হিসেবে ইউজ করছে। তো আমরা এগুলো কপি করবো না, জাস্ট আমরা আইডিয়া নিচ্ছি। যেমন ধরেন এটাকে যদি আপনি এখানে এই পাশে ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন তাদের মানে হেডলাইনটা কিন্তু হচ্ছে এইটা। এরপরে এখানে আরো কিছু ডিজাইন আছে, যেমন এখানে হাওয়াটাকে তারা হাইলাইট করছে। এরপরে এখানে শীতল বাতাসে, এগুলো কিন্তু রিসার্চেবল না, জাস্ট আইডিয়া নেন। এরপরে আমরা আরেকটু দেখি। আচ্ছা, এখানে হয়তো আর আসতেছে না। ধরেন আমাদের এখন এগুলো থেকে আইডিয়া মোটামুটি আসছে বা মোটামুটি আইডিয়া আমরা পাই নাই, এটা যদি আমাদের হয়ে থাকে আমরা এখন ইয়ে করবো, আমাদের চ্যাট জিপিটির কাছ থেকে একটু হেল্প নেবো, বা আপনি ডিপসিক থেকে হেল্প নিতে পারেন। ধরেন আমি চ্যাট জিপিটিতে চলে যাবো। তো চ্যাট জিপিটিতে যাওয়ার জন্য আমার যে ট্যাবে চ্যাট জিপিটিটা লগ ইন করা আছে সেই ট্যাবে চলে আসবো। আচ্ছা, এখানে এসে আপনি চ্যাট জিপিটির কাছ থেকে আপনারা সকলেই একটা হেল্প নিতে পারেন। আপনি যে কোনো ধরনের পোস্টের জন্য তাকে যদি যে কোনো ধরনের কোশ্চেন করেন সে মোটামুটি দিয়ে দিবে। যেমন ধরেন আমরা গত একটা ক্লাসে দেখেছিলাম যে কই গেল আমার, এখানে জুতার একটা পোস্টার ডিজাইন, এই যে দেখেন এখানে আমরা একটা জুতার পোস্টার ডিজাইনের জন্য কিছু শিরোনামের হেল্প নিয়েছিলাম তার কাছ থেকে। এখানে দেখেন বেশ একটা ক্যানভার জন্য বা ফটোশপের জন্য সে আমাদের একদম বলে দিচ্ছে যে এটা করতে হবে। তো আমরা এখন আজকে যদি এখানে লিখি, বাংলায় লিখলে বাংলায় আসবে, ইংলিশে লিখলে ইংলিশে আসবে। তো আমি তাকে বাংলায় লিখে দিচ্ছি যে আমি একটা রিচার্জেবল, আচ্ছা ফ্যানের বানানটা আমার ভুল হয়েছে, ফ্যানের জন্য। আচ্ছা, ভুল হইলেও সে কিন্তু স্পেলিং গুলো ঠিক ধরে নাই। দেখেন একটা, আমি একটা রিচার্জেবল ফ্যানের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। আপনি যেভাবে লিখবেন সেভাবেই মানে আপনার মতো করে লেখার ট্রাই করবেন, তাহলে দেখবেন ওরা বুঝে নিবে। তো মিডিয়া বানানটা আমাদের ভুল হচ্ছে। আহ, তুমি এটার জন্য আমাকে কিছু টাইটেল এবং সাবটাইটেল দিয়ে সহযোগিতা করো, এইভাবে লিখতে পারি। আচ্ছা, দেখেন এটা লিখে আমরা যদি এন্টার হিট করি, দেখেন ও আমাকে এখানে কিছু লিখছে, মানে কয়েকটা দিবে, হয়তো দুই তিনটা দিবে। আপনি যদি আরো বেশি চান ওখানে লিখবেন আরো দাও, বা আরো কিছু, আরো কয়েকটা আমি চাচ্ছি এরকম। দেখেন এখানে ও মোটামুটি দিয়ে দিবে। দেখেন টাইটেল সাবটাইটেল আইডিয়া, আইডিয়া সহ দিয়ে দিচ্ছে। এখানে দেখেন গরমে বাঁচার স্মার্ট সমাধান, এটা হচ্ছে আপনার টাইটেল। বিদ্যুৎ থাকুক বা না থাকুক ঠান্ডা বাতাসই চলবে, এটা আপনার সাবটাইটেল। দুই নাম্বারটা হচ্ছে এখন বাতাস আপনার নিয়ন্ত্রণে। দেখেন এখানে কিন্তু আমরা বেশ কিছু আইডিয়া পেয়ে গেলাম যে আমরা আসলে ডিজাইনটা করার জন্য কিভাবে করতে পারি। তো ক্লায়েন্টের কাছে যখন আপনি একটা ডিজাইনকে দুই তিন ভাবে উপস্থাপন করবেন তখন ক্লায়েন্ট কিন্তু অনায়াসেই মোটামুটি বুঝে ফেলবে যে না, আপনি একজন ভালো মানের ডিজাইনার। তো এখান থেকে ধরেন আপনি এখন চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে এরকম দিয়ে দিল, এইটাকে এক লাইনে দিয়ে দিবে, বুঝছেন? মানে আমাদের এগুলোকে পরে আবার কাট করতে হবে। আমরা একটু, আপনি আমার আমার গত ক্লাসটা দেখলে বুঝতে পারতেন। গত ক্লাসটাতে আমি একটু বোঝানোর ট্রাই করছিলাম যত সম্ভব। এখানে ধরেন আপনাকে ক্লায়েন্ট এরকম করে দিয়ে দিবে, গরমে বাঁচার স্মার্ট সমাধান, বিদ্যুৎ থাকুক না থাকুক ঠান্ডা বাতাস চলবেই। এখন আপনাকে এখানে বুঝতে হবে যে আমাকে আসলে আমি কোনটাকে অডিয়েন্সকে মানে ভালোভাবে দেখাবো। এখানে দুই তিনটা আপনি তিনটা এখানে ধরেন যে ওয়ার্ড মানে ইয়ে আছে, সেন্টেন্স মোটামুটি তিনটা আছে। এই তিনটার মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা আপনার ডিজাইনের সঙ্গে যাচ্ছে। যেমন আপনার আজকে হচ্ছে রিচার্জেবল ফ্যানের জন্য ডিজাইন, এটাকে আপনি প্রথমে গরমে বাঁচার জন্য স্মার্ট সমাধান, এটা তো মানে চ্যাট জিপিটি বলে দিল। কিন্তু আমাদের যদি এখন আমরা করতে চাই বিদ্যুৎ থাকুক বা না থাকুক, এটা আমরা কিন্তু হাইলাইট করতে পারি, কারণ রিচার্জেবল ফ্যানের জন্য বিদ্যুৎ লাগে না, এটা বিদ্যুৎ না থাকলেও চলবে। এর কারণে যেহেতু রিচার্জেবল ফ্যান, এর কারণে আমরা এটাকেও হেডলাইন করতে পারি। ঠান্ডা বাতাস চলবেই, এটা আমাদের কিন্তু হেডলাইনের মধ্যে যাচ্ছে না। মানে ঠান্ডা বাতাস চলুক আর না চলুক, আপনার ফ্যান মানে যদি যে কোনো ফ্যানের জন্য আপনি ঠান্ডা বাতাস চলবে এটাকে হেডলাইন হিসেবে ইউজ করতেই পারেন। এর কারণে আমি এটা মনে করি না যে এটা যাচ্ছে, তাহলে এটা বাদ। এটা আমাদের হলো একটা হেডলাইন। এরপরে গরমে বাঁচার স্মার্ট সমাধান, এটা হচ্ছে একটা হেডলাইন। তাহলে আমাদের এখানে দুইটা হেডলাইন আছে, দুইটা থেকে কোনো একটাকে আমাদের বের করে নিতে হবে। এরপরে চলেন আমরা আরেকটা নিয়ে আসি। যেমন এখানে আপনার দুইটা হেডলাইন পেয়ে যাবেন। এখানে কিন্তু রিচার্জেবল ফ্যান নামে একটা যে সাবটাইটেল আছে, এটাকে আমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারি।
যেমন ধরেন ক্লায়েন্ট আপনাকে এরকম দিয়ে দিল, এখন বাতাস আপনার নিয়ন্ত্রণে, রিচার্জেবল ফ্যান চার্জ করলেই চলবে ঘন্টার পর ঘন্টা। এখন আপনি এইটা করতে পারেন কি, এই যে রিচার্জেবল ফ্যান, শুধু এই কথাটাকে আপনি হাইলাইট করতে পারেন, করে আপনি এইগুলাকে টাইটেল এবং সাবটাইটেল হিসেবে ইউজ করতে পারেন। ধরুন আমরা একটা ডিজাইনে চলে যাই, তার জন্য আমাদের কিছু তো অবশ্যই রিচার্জেবল ফ্যানের পিক লাগবে। তো এর জন্য আমি যেহেতু প্রিন্টারেস্ট থেকে কালেক্ট করি, আমি প্রিন্টারেস্টে চলে যাচ্ছি। আপনি কোথা থেকে কালেক্ট করবেন এটা আপনার বিষয়, তবে আমার কাছে মনে হয় প্রিন্টারেস্ট হচ্ছে ফ্রেন্ডলি। এখান থেকে প্রিন্টারেস্ট থেকে কালেক্ট করতে পারলে মোটামুটি বেশ ভালো। তাহলে আমরা আচ্ছা এখানে রিচার্জেবল ফ্যান লিখে যেটা আমরা সার্চ করছিলাম, জাস্ট এখান থেকে রিচার্জেবল ফ্যান। আচ্ছা গুগলও আপনি করতে পারেন, দেখেন গুগলে একটা বিষয় আবার সহজ হয়। রিচার্জেবল ফ্যান লিখে আপনি ইন্টার হিট করেন, এখানে যে মোর এবং টুলের অপশনগুলো আসবে, এখান থেকে আপনি একটু কাজ করে নিতে পারেন। যেমন টুলে আসেন, টুলে ক্লিক করার পরে আপনি এখান থেকে সাইজটা দিতে পারেন, সাইজটা দিলেন লার্জ। এখন কালারটা কি চাচ্ছেন, কালারটা আমরা চাচ্ছি এখান থেকে ট্রান্সপারেন্সি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি না, যেহেতু আমরা নতুন ডিজাইনার। আমরা চাচ্ছি যে যেই ইমেজগুলো দিবে তার মধ্যে যেন ট্রান্সপারেন্সি থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে যেন কিছু না থাকে, এরকম দিয়ে কোনো ইমেজ পাই কিনা। যেমন দেখেন এখানে বেশ কিছু ইমেজ চলে আসছে যেগুলো ট্রান্সপারেন্সি, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। এখন আমরা একটা ডিজাইন করব, ডিজাইনের জন্য আমাদের বেস্ট একটা ইমেজ চুজ করতে হবে। এটা আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের ডিজাইনের সঙ্গে কোনটা যাচ্ছে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট হয়তো বা আপনাকে বলে দিতে পারে যে আমার ফ্যানটা হচ্ছে এই কোম্পানির এবং এই ফ্যানটাও, উনি ছবিও দিতে পারে, তখন আপনাকে কাট করে নিতে হবে। যেমন আমি আজকে যদি এটাকে একটু দেখি, বা আচ্ছা এইটাই আমার কাছে মনে হচ্ছে ভালো আছে, মানে স্মার্ট যেহেতু আমরা বলতে চাচ্ছি, তাহলে স্মার্ট বাংলাদেশের সঙ্গে স্মার্ট কিছুই দেই। এটা মোটামুটি যদি আমাদের রেজুলেশনটা ভালো দেয়, হ্যাঁ মোটামুটি ভালো আছে, আমরা দেখি একটু কপি করি, এখান থেকে সেভ করলে মোটামুটি ভালো হয়। কপি করে আসলে ব্যাকগ্রাউন্ড সহ আসতে পারে, দেখি আমি তারপর ট্রাই করি পেস্ট করে। কন্ট্রোল ভিএ যে পেস্ট করছি, দেখেন ব্যাকগ্রাউন্ড সহ আসছে, এটাকে ডিলিট করে দেন আমরা। ওইটার মধ্যে না, আমাদের এই ট্যাবে আমরা এটাকে সেভ করে নিই। দেখেন কোন, এখান থেকে জাস্ট সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে ক্লিক করার পরে ওইটা ওই ফাইল চলে আসছে। আমাদের ইমেজটা আমরা এখানে পাই নাই, আমরা এখানে আরেকটু সিলেকশন করতে পারি, যেটা হচ্ছে পিএনজি লিখতে পারেন বা ইমেজও লিখতে পারেন। তারপরে আমাদের টুল থেকে আমরা দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি রিমুভের অপশন আছে, রিমুভে মোটামুটি আছে মনে করা দেখা যাচ্ছে। তারপরেও না মনে হয় নাই, এখান থেকে আমরা একটু যাই, কালার ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সিতে দিতে হবে। আর টুলটাকে আমরা লার্জ করে দিই, কারণ লার্জ না হলে পরে ছোট ইমেজগুলো হইলে পরে এগুলা মানে ভেঙে ভেঙে বা ফেটে ফেটে দেওয়ার আশঙ্কা আছে। এখান থেকে লার্জ। আচ্ছা দুইটাতে আমরা কাজ করছি, এখন এখান থেকে আমাদের একটা ইমেজ চুজ করতে হবে। ধরেন এই যে এইটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, মানে ডিজিটালের সঙ্গে যাচ্ছে। এইটা যদি আমরা না নিই, এইটা যাচ্ছে। এরপরে এইগুলা যায়, কারণ এগুলা নিয়ে এখন বর্তমান মানে এখন অ্যাড রান হবে, দেখবেন আপনার ফেসবুকে সব জায়গায় পাবেন এই রিলেটেড ডিজাইনগুলোর জন্য। ধরেন আমরা একটা খুঁজে একটু এখান থেকে, এই যে এইটা আমার কাছে ভালো লাগছে, এটাকে যদি আমি ক্লিক করি, দেখি এটা কি ট্রান্সপারেন্সি কিনা। যদি ট্রান্সপারেন্সি না হয়, তাহলে এটা যে ফ্যানের যে শিকের ভিতরের দিকে যেগুলো আছে, এগুলো একটু রিমুভ করতে আপনার সমস্যা হবে। আচ্ছা এটা পিএনজি পাইছে, আমরা সেভ করে নিলাম। এখন এটার ইমেজটা আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে ইমেজটার একটা আপস্কেল করতে হয়। তো এটার জন্য আমরা ওপেন করতেছি, শুরুতে ওপেন করে আমাদের ইমেজটাকে নিয়ে আসতে হবে। আমরা জাস্ট ফটোশপে এটা ডাইরেক্ট ওপেন করব। আচ্ছা ওপেন করে নিলাম। এখন আমাদের এটা করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটু করে নিই। নেওয়ার পর আমরা একটু দেখবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। রেজুলেশন মোটামুটি ভালো আছে, এই যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা রেজুলেশন যদি ঠিক থাকে আমি একটু নিয়ে যাইতো। হ্যাঁ রেজুলেশন খারাপ না, ভালো আছে। দেখেন এখন পর্যন্ত জুম আছে, তবুও বেশ সুন্দর দেখাচ্ছে। তাই এটা আমরা যত গত ক্লাসে দেখছো এভাবে আপনি করে নিতে পারবেন। আচ্ছা এখান থেকে আমি একটু যদি এই বরাবর নেই। আচ্ছা ডিজাইনটা হয়তোবা আজকে যেহেতু আমরা শুরুতেই কোনো মানে ছাড়াই, কোনো কিছু ছাড়াই, ইন্ট্রোডাকশন বা কোনো কিছু রিসার্চ ছাড়াই ডিজাইনে চলে যাচ্ছে, হয়তো ডিজাইনটা অতটা সুন্দর নাও হইতে পারে। আমরা দেখি কতটুকু কি করা যায়। তো এইটার জন্য আমরা আবার আইডিয়াও নিতে পারি প্রিন্টারেস্ট থেকে। রিচার্জেবল ফ্যান পোস্ট ডিজাইন লিখতে পারি, দেখেন এখান থেকে। তো আমাদের এখানে রিচার্জেবল ফ্যানটাকে আমরা কপি করি, এইটাকে পোস্ট ডিজাইন। দেখেন এখান থেকে আমরা আইডিয়া নেব যে কোন কালারে করলে পরে বা কিভাবে কোন শেপ ইউজ করলে পরে ডিজাইন মোটামুটি সুন্দর দেখাবে। এখানে দেখেন মোটামুটি তারা বেশ কিছু ডিজাইন আপনাকে সাজেস্ট করবে, এখান থেকে আপনি আইডিয়া নিয়ে করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে আজকে আমরা আইডিয়াতে না যাই, আমরা জাস্ট শুরু করি আমাদের ডিজাইনটা। আমরা জাস্ট আজকে যেহেতু টাইটেল এবং সাবটাইটেল সম্পর্কে বুঝবো, তো আমাদের ডিজাইনের থিমটা যেটা, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বুঝবো। তো আমি চলে যাচ্ছি আমাদের টাইটেল এবং সাবটাইটেল। ধরেন এটাকে আমরা জাস্ট মিডিলে রেখে দিচ্ছি, এটা আমাদের মিডিল এখানে রাখতেছি, আমাদের এটা থাকবে এই বরাবর। এখন উপরে আমাদের টাইটেল সাবটাইটেল বসবে। তো এর জন্য আমরা যে টাইটেল সাবটাইটেল নিছিলাম, এখান থেকে দেখেন আমাদের পুরোটা আমরা কপি করি। এগুলা শর্টকাট বোঝেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, এগুলা বলার কিছু নাই। জাস্ট কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট,
এখান থেকে আমরা কালোটাকেই ধরে দিচ্ছি, সরি কালোটাকেই ধরে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখান থেকে এগুলাকে আমাদের সুন্দর মতো করে সাজায় নিতে হবে। ধরেন আমাদের এখন আমরা আজকে যাচ্ছি রিচার্জেবল ফ্যানটাকে হাইলাইট করতে, তাহলে আমরা এখান থেকে সামনের দিকে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট হয়ে যায়, এটা কপি হবে এবং আপনার কাছে সেভ থাকবে। এটা আপনার দুই তিনটা আবার আপনার কাছে কপি হবে না, আমার এখানে দেখেন দুইটাই কপি হতেছে, আমার দুইটাই কপি হয়ে থাকবে, আপনার কাছে হয়তো বা থাকবে না। এটার একটা সেটিং আছে, এটা সেটিংটা করে নিতে হয়, এটা একটু গুগল দেখে করে নেবেন বা ইউটিউব দেখে। আচ্ছা, এটা আমাদের টাইটেল, সরি হেডলাইন হবে বা এটা ভিজিবল হবে। এরপর আমরা এইটাকে এখন ডবল ক্লিক করে ডুপ্লিকেট করলাম একটা, করার পর আমরা এখানে যে যাচ্ছে নিচের যেটা থাকবে এইটা, ওকে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যেগুলো কাট করতে হবে পরে কাট করবো, আমরা জাস্ট এখন খালি বসাই নিচ্ছি আগে। এখান থেকে আমাদের আরেকটা টাইটেল আছে বা সাবটাইটেল আছে, এইটা হচ্ছে এইটা। আচ্ছা, বাতাস এখন আপনার নিয়ন্ত্রণে বা এখন বাতাস আপনার নিয়ন্ত্রণে, এটা হচ্ছে আমাদের একটা সাবটাইটেল, পরে এটা হচ্ছে আমাদের আরেকটা সাবটাইটেল। তাহলে আমরা এখন আমাদের বুঝতে হবে কোনটাকে আমরা ভিজিবল করতে চাচ্ছি। প্রথমে আপনি কোনটা পড়াইতে চাচ্ছেন, আপনি ধরেন একজন ডিজাইনার, এখন আমি আপনার অডিয়েন্স, আপনি প্রথমে কোনটা পড়াইতে চাচ্ছেন, আমরা প্রথমে পড়াইতে চাচ্ছি রিচার্জেবল ফ্যানটাকে। তাহলে এইটাকে আমরা ধরবো, ধরে আগে আমাদের প্রথম কাজ হবে এইটা নিয়ে। তো আপনি যদি এই ফন্টটাকে ইউজ করতে চান, হেডলাইন বাংলা বা সরি হিন্দ শিলিগুড়ি, তাহলে আপনি এখানে বোল্ডটা দিয়ে আপনার কাজ হবে এখান থেকে সাইজটাকে বাড়ানো। আর যদি মনে করেন যে না, আমার এই ফন্টটা হবে অন্য ফন্ট আর বাকি দুইটা থাকবে রেগুলার ফন্টের মধ্যে, তাহলে আপনাকে একটু এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। আর এই ফন্টগুলো আপনাদের অবশ্যই ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। এগুলা কিভাবে ডাউনলোড করবেন এটা জাস্ট আপনারা সকলেই জানেন, জাস্ট নাম লিখে সার্চ করেন, বা আমাদের বাংলাদেশি কিছু সাইট আছে লিপিঘর, এরপরে আরেকটা সাইট আছে, এগুলো বেশ কিছু সাইট আছে, সেখান থেকে আপনারা জাস্ট কালেক্ট করে নেবেন। ধরেন আমাদের এইটা হচ্ছে আজকে টাইটেলের পড়ানোর বিষয়, মানুষকে আমরা শুরুতে এইটা পড়াবো, ঠিক আছে, এই জন্য আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা অ্যালাইনমেন্ট কোন দিয়ে করবো, এইদিকে, যদি আমরা এই দিকে দিকে করি মানে এই দিকে দিকে, তাহলে আমাদের এই অ্যালাইনমেন্টে ঠিক রাখতে হবে। আর যদি আমরা আবার এই দিকে দিকে করি তাহলে এই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তাহলে আমরা এখন শুরুর দিকে ধরেন আমরা অ্যালাইনমেন্টটা এখন যাচ্ছি না, জাস্ট আমরা এখন আমাদের লেখাগুলোকে একটু কাস্টমাইজ ওয়েতে বসানোর ট্রাই করি। ধরেন এটা আমরা এখন ছোট করতে চাচ্ছি, এটা মিডিয়ামে দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে সাইজটা আমরা দিয়ে দিচ্ছি 8-এ। আচ্ছা, এইটা আমাদের একটা সাবটাইটেল, এইটাকে আমরা যদি এখন আমরা চাচ্ছি যে এই গ্যাপটাতে বসানো যায় কিনা। তো বাতাস আপনার এখন বাতাস আপনার নিয়ন্ত্রণে, আমরা একটু জুম করি। আচ্ছা, এখান থেকে এই টেক্সটার সাইজ আমরা 24 থেকে যদি আরেকটু বড় করি, ধরেন 30-এ দিয়ে দিলাম। রিচার্জেবল ফ্যান, ওকে, এখন এইটাকে আমরা একটু বড় করবো, 8, 9, 10-এ দিতে পারি বা 9 দিতে পারি, ওকে করেন। এটাকে আমরা এই অ্যালাইন করে দিলাম। এখন এখানে দেখেন মোটামুটি, তারপরও অ্যালাইন হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে এখনের এটা কাটা পড়ছে, এটা আমরা নিয়ে কাজ করব। এখন আমাদের এই বিষয়টা নিয়ে একটু দেখতে হবে যে আমরা যদি এটাকে আবার এই পাশে বসাই তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না, দেখেন এই যে। আর যদি আবার এরকম করতাম যে এটাকে আমরা এই উপরে বরাবর দিলাম এবং এটাকে আমরা এই মিডল বরাবর দিব, তাহলেও চলতো। কিন্তু যেহেতু আপনার টেক্সটের উপরে বুঝতে হবে, এখন এখন আমরা যেটা হাইলাইট করতে চাচ্ছি এটা দেখেন আচ্ছা রিচার্জেবল হয়, রিচার্জেবল, আচ্ছা ঠিক আছে রিচার্জেবল হয়। বানানটা ঠিক আছে কি, বানানটা হয়তো বা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, বানান ভুল হলে আপনারা ঠিক করে নেবেন। রিচার্জেবল, আচ্ছা হইতে পারে আকার হবে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা এটা রিচার্জেবল দিয়ে দিই। এখন আমরা যেটা করবো নিচেরটা বানান ঠিক আছে, আচ্ছা নিচেরটা আমরা নিচ্ছি বানান ঠিক রেগুলারে। আছে। আচ্ছা, নিচেরটা আমরা নিচ্ছি রেগুলারে, রেগুলারে নিলে পরে আমাদের হবে কি, এটা একটু এটা হবে আমাদের টাইটেল, এটা হবে সাবটাইটেল, তার চাইতে এটা হবে মিনি সাবটাইটেল, ঠিক আছে। তাহলে এটা একটু চিকন দেখাবে, দেখেন ওইটার চাইতে এটা আরেকটা চিকন। এখন আমরা এইটা যতটা নিয়েছিলাম 9-এ, তাহলে এটাকে আমরা 9-এ দিয়ে দেখতে পারি অথবা 8-এ, আচ্ছা 8-এ দিয়ে দিই। এখন আমরা এই পাশ থেকে যদি এটাকে সবগুলাকে অ্যালাইন করতে চাই এই পাশ থেকে, রিচার্জেবল ফ্যান, এখন চার্জ করলে চলবে ঘন্টা, রিচার্জেবল ফ্যান চলবে ঘন্টা, চার্জ করলে আমরা এটাকে কাট করি। যে এরকম অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কিছু টাইটেল দেবে, সেগুলোকে আপনাকে কাট করতে হবে। যেমন এখানে আমরা লিখলাম চলবে ঘন্টার পর ঘন্টা, এটাকে আমি এখন যদি এই জায়গাতে বসাতে চাই তাহলে কিন্তু অনায়াসে বসাইতে পারবো। ও সরি, একটু যদি জুম আউট করি, করার পরে এখন আমাদের মেইন বিষয় হবে এখনটাকে আমাদের সামনে নিতে হবে, মানে পিছনে নিতে হবে। বাতাস এখন আপনার নিয়ন্ত্রণে, এখন বাতাস আপনার নিয়ন্ত্রণে, এটা কেমন জানি লাগতেছে, বাতাস এখন আপনার নিয়ন্ত্রণে, এইটা লিখলাম। দেন এখানে মনে হয় একটা স্পেসিং বেশি পড়ছে, না ঠিক আছে। আমাদের এখানে টাইটেলটা যাচ্ছে না, তবু আমরা একটু ট্রাই করি, দাঁড়ান। 8-এর মধ্যে এটাকে নেই।
আচ্ছা, মোটামুটি এখন আপনি যদি বলেন যে পিয়াজ ভাই, আমরা তাহলে ক্লায়েন্টকে মানে অডিয়েন্সদের কোনটা পড়াতে চাচ্ছি, তাহলে আমাদের টাইটেলটা হচ্ছে রিচার্জেবল ফ্যান, এটাকে পড়াতে চাচ্ছি। পরে দুইটা যদি মিনি সাবটাইটেলের মতো হয়ে গেছে, এটা হয়তো বা দুইটাই একই দেখাচ্ছে। আর এইটা যদি অন্যরকম হইতো, ধরেন যে আপনি এরকম করে অ্যালাইন করতে চাচ্ছেন, এই পাশাপাশি ডিজাইনের উপর নির্ভর করবে, বুঝছেন? এটা আমাদের একটু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে হবে। যেমন এটাকে মিডিলও করা যেতে পারে। যেমন ধরেন এই তিনটাকে আমরা ধরবো, তিনটা টেক্সটকে আমরা ধরে একটু দেখি, তিনটা টেক্সটকে আমরা ধরলাম, ধরার পরে এখান থেকে এই মিডল করে দিলাম। মিডল করে দেওয়ার পরে আমরা এখন এখানে ডিজাইনের ক্ষেত্রে করতে পারি, আমরা এটাকে একটু তাহলে আমাদের এইটা যত মানে এইটার পরে টাইটেলের পরে ওইটা পড়াবো, এটা আমরা একটু বোল্ড করে দিলাম। দেন এখান থেকে 10-এ দিয়ে দিই। হ্যাঁ, সেমি বোল্ডে থাকুক, 9-এ যাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাকে ধরেন আমাদের এই জায়গাতে মিডল করবো, আর তিনটাকে আবার ধরি। এখান থেকে তিনটাকে ধরে আমরা আগে মিডল করে নিই একটা, এই মিডল হয়েছে। এখন দেখেন এখানে যেটা হয়েছে, আমাদের টাইটেলটাকে আমরা এখন কালারটা চেঞ্জ করি আমাদের, তাহলে এইটাকে আমরা ফ্যানের এই কালারটা এখান থেকে পিক করে দিতে পারি। এইটা আমি রাখতে চাচ্ছি কালারটা, হ্যাঁ। আচ্ছা, এই কালারটা কেন এখানে পিক করলাম, কালার থিওরিতে যখন চলে যাবো তখন এগুলো আপনি বুঝতে পারবেন। কালার থিওরি আর বোঝানোর কিছু নাই, সেটা হচ্ছে আপনি একটু বোঝার ট্রাই করেন যে আমরা একটা থিম দাঁড় করাচ্ছি, ডিজাইনের থিম। তো ডিজাইনের থিম যখন দাঁড় করাতে যাবেন তখন আপনাকে বুঝতে হবে যে কোন কালারটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু এতক্ষণ ধরে কালো ছিল, কেমন দেখাচ্ছিল, এখন কিন্তু জাস্ট এই কালারটা পিক করে দেওয়াতে ডিজাইনের একদম পুরোটা লুকই চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমরা এই যে আপনার ক্লাস শেষ হলে, এই ক্লাসটা শেষ হলে আমাদের আরেকটা ক্লাস হবে, আপনি চাইলে ওই ক্লাসে জয়েন করতে পারেন 10টা 20-এ। আমরা তাহলে এই ডিজাইনটা নিয়ে ইনশাল্লাহ আরো রিসার্চ করার ট্রাই করতে পারবো। আচ্ছা, এখন এইটাকে আমরা এখন মিডিলে কোথায় ছিল জানো, কন্ট্রোল জেড, এই যা এই বরাবর মিডিল ছিল। দেখেন এটা আমরা যদি এখন উপরে তুলি, শিফট চেপে ধরে উপরে তুলে, তাহলে সোজা উঠবে। এটা মোটামুটি এই একারটার সঙ্গে লাগে যাচ্ছে, তাহলে আমরা একটু এটা একটু কাস্টমাইজ করে নিতে পারি, সমস্যা নেই এটাকে। আর এটার সাইজটা আমরা একটু বাড়াই দিই, এটা আচ্ছা 8-এই থাকুক, সমস্যা নেই, 8-এই থাকুক। এখন এখানে আমাদের এই জায়গাতে একটু কাজ করতে হবে। দেখেন এই জায়গাতে কাজ করতে হবে, এটা আমরা ফটোশপ দিয়ে কাজ করলে হয়তো অতটা বেটার ভাবে করতে পারবো না, তবে অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি জানা থাকে তাহলে সেখানে করতে পারবেন, সমস্যা নেই। আমরা ফটোশপ দিয়ে এখানে একটু হালকা করে ডিটাচ করে নেব। যেমন এই বরাবর রাখি, এইখানে আমরা জাস্ট এইটুকুই করি, এটাকে এটার নিচে দিয়ে দিই। দিলে পরে আমাদের এটা দেখেন এটা মোটামুটি উপরে উঠে যাচ্ছে। এখন এই খড় এটাকে আমাদের একটু উপরে উঠাইতে হবে, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমাদের এটাকে আমরা দেখি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করি, দেন এবং এটাকে ধরলাম, এটাতে একটা ক্লিক দিই। ও, হয়ে গেল, কন্ট্রোল জেড, এখান থেকে শিফট চেপে ধরে এখানে একটা। আচ্ছা, এখানে কনভার্ট টু স্টার অবজেক্ট করে নিলে মোটামুটি কাজটা করতে সুবিধা হতো, আমার মনে হয় হচ্ছে এখানে এখন থেকে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখান থেকে ওইভাবে কাট না করলেও চলবে, সমস্যা নেই। আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা একটু যদি এখান থেকে আরেকটা সিস্টেমে করে দিই, যেমন এখান থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা এর উপরে একটু দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের জাস্ট এই এটাকে আমরা এখন মুছে দিব, তাহলে খটাকে শুধুমাত্র উপরে রাখবো। এখন আমরা এটাকে ফেলাই দিচ্ছি, ডিলিট। আর এই লেয়ারটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে নিচ্ছি, যেটা আমরা মাত্র এখনটাকে ডুপ্লিকেট করলাম, যেটা এটাকে ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা এখন এখানে ইরেজার টুলটা নিয়ে এটাকে আমরা জাস্ট মুছে দিব, এটা নিচের দিকে দিব। এটা একটু সুন্দরভাবে মুছতে হবে। যদি আপনার বেশি মুছে ফেলেন, বেশি মুছলেও সমস্যা হবে না, কারণ নিচে আমাদের আরেকটা লেয়ার কিন্তু আছে। আমরা যদি এখান থেকে দেখেন কাট করে দিই, এটা কিন্তু এই যে নিচের দিকে যে লেয়ারটা আছে ওইটা মোটামুটি দেখাচ্ছে। এই যে এখন এখানে কি করতে হবে, আপনাকে একটু ট্রিক্স খাটাইতে হবে। এই দুইটাকে ধরে একটু নিচের দিকে নামান, মোটামুটি একটা গ্যাপ দেন এই জায়গাতে। এখন আমাদের আরেকটু এটাকে কাটতে হবে, এটাতে চলে আসলাম, এটাকে আমরা আরেকটু কাটবো, ইরেজার টুলটা ধরি এখন, এই যে এখান থেকে কাটবো। এখানে আপনার বোঝা যাচ্ছে না, এটা কিন্তু মোটামুটি আপনি যখন মানে ইয়ে করবেন, জুম আউট করবেন, দেখেন এই যে এখনটা মোটামুটি কাছাকাছি আছে। এখন এটাকে যদি আমরা একটু শ্যাডো দিয়ে দেখতে পারি, এটা আরেকটা সিস্টেমে করা যায়। আমি ইনশাল্লাহ আগামী দিন কোনোদিন সুযোগ সুবিধা হইলে করাই দেবো। এখানে শ্যাডোটা আমরা সাইজটা একটু কমাই দিই। আচ্ছা, এই টেক্সট কোন টেক্সটের সঙ্গে শ্যাডো যায় এটা আমাদের বুঝতে হবে। এই টেক্সটের সঙ্গে কিন্তু ব্ল্যাক শ্যাডো যাবে না, এটা আমাদের একটু তাহলে এটার সঙ্গে এটাতে আমরা লাইট যেন করতে পারি, এরকম একটা কিছু দিব যেন দেখতে বোঝা যায় যে এখানে একটা লাইট লাইট ইফেক্ট আছে। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। এখন এখন জাস্ট এই রিজাল্টটা থেকে এইটুকু বুঝতে পারতেছেন যে আমরা অডিয়েন্সদের পড়াইতে চাচ্ছি রিচার্জেবল ফ্যান, এটা তারা পড়বে একবারে ডিজাইনে যখন চোখ পড়বে তখনই পড়বে রিচার্জেবল ফ্যান। এরপরে তারা এইটা পড়বে যেটা আছে আমাদের বাতাস এখন আপনার নিয়ন্ত্রণে, এটা হচ্ছে আমাদের আরেকটা, এটা টাইটেল, এটা সাবটাইটেল।
কারণ আপনি যখন শুরুতে বড়টা পড়াচ্ছেন তাহলে তার পরের যে বড়টা সেইটা বলবে, তাহলে রিচার্জেবল ফ্যান নিচের দিকে না এসে সে উপরে দিয়ে চলে যায়, বাতাস এখন আপনার নিয়ন্ত্রণে, তারপরে চলবে ঘন্টার পর ঘন্টা। এখন এটা আপনি চাইলে পরে বাতাস আপনার নিয়ন্ত্রণে এইটাকে এখনটাকে কেটে আপনি আহ, আরো অনেক কিছু করা যায়। যেমন ধরেন আমরা এখান থেকে এই সরি এখান থেকে এখনটাকে কেটে আমরা এই টাইটেলটাকে আরো একটু ছোট করতে পারি, অথবা বাতাস এখন আপনার নিয়ন্ত্রণে না লিখে রিচার্জেবল ফ্যান অথবা আপনি কাস্টমাইজ করতে পারেন, টাইটেল এখানে পাই যাবেন। যেমন এখানে লিখতে পারেন এই গরমে রিচার্জেবল ফ্যান চলবে ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, এরকমও হইতে পারে। আর এইগুলো টেক্সট আপনি এই যে এখন আমি হাইলাইট করছি একটা টেক্সট দিয়ে, এই টেক্সটটাকে আপনি চেঞ্জ করে অন্য ধরেন এই ডিজাইনে এটা যাচ্ছে না, তখন আপনাকে এই টেক্সটটা চেঞ্জ করতে হবে। যেমন এখন আমরা এই যে রিচার্জেবল লেখাটার কারণে এই রেফটার কারণে আমাদের কিন্তু অনেক সমস্যা হইলো, তো আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু ওই সমস্যাটা আবার হবে না, দেখবেন অনেক ইয়েকে হয়ে গেল। আমরা আরেকটা ফন্ট ইউজ করবো, এইটাকে আমরা ইউজ করি, দেখেন এটাকে ইউজ করলে পরে এটার গ্যাপটাকে একটু মাইনাস করি, বেশি মাইনাস হয়ে গেছে, 5 দিয়ে দিই। দেন আচ্ছা ঠিক আছে, সাইজটা এই সাইজে যদি আমরা রাখি, এখন দেখেন এটা যদি আমরা আবার এই দিকে অ্যালাইন করতাম আর এটাকে যদি এই দিকে অ্যালাইন করতাম তাহলে কিন্তু এটা অনায়াসে করতে পারতাম, কারণ এখানে এই যে ফয়ের যে জফলাটা আছে এটা মোটামুটি এতটাও লম্বা না যে এখানে অ্যালাইন করা যাবে না। তো এর জন্য আপনাকে ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন মাল্টিপল টেক্সট সিলেক্ট করে দেখতে হবে যে আসলে কোনটা আমার ডিজাইনের সঙ্গে যাচ্ছে। এখন রিচার্জেবল ফ্যান যদি না হয় অন্য কিছু হইতো, যেমন ধরেন আপনার এখানে গরমের স্মার্ট সমাধান, গরমের বাঁচার স্মার্ট সমাধান, হ্যাঁ এটাকে যদি আমাদের এখন টাইটেল করতে হয়, কিন্তু এত বড় টাইটেল কিন্তু মানে হেডলাইন কিন্তু কখনো এত বড় হবে না, এটাকে ছোট করতে হবে। কারণ আপনার এই যে যেমন এখান থেকে 16তে দিয়ে দেন, কন্ট্রোল এ দিয়ে ধরতে হবে আমাদের। আচ্ছা আমার এখানে আবহাওয়া খারাপ, হয়তো বিদ্যুৎ চলেও যাইতে পারে, দেখা যাক কি হয়। এরকম হইতে পারে, যেমন এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, 18তে নেই, দেন ওকে। আচ্ছা একটু আমি 1 মিনিট ভাই আসতেছি। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই, কারেন্ট গেলে আমি আমার ফোনের হটস্পট দিয়ে কানেক্ট হতে পারবো, তবে একটু সময় লাগবে, এর কারণে আমি ফোনটাকে একটু চার্জে লাগালাম আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমরা একটু আর একটু আলোচনা করি আমরা, আর 8-10 মিনিট আর থাকবো ইনশাল্লাহ, 10 মিনিট বা 12 মিনিট। আচ্ছা এরপরে আচ্ছা ভাই, তাইলে আমি বেশ ভাই, হ্যাঁ আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে কিছু দেখাই এবং আমি কিছু বলি, তাইলে হয়তো আরেকটু আপনি বুঝতে পারবেন বা মানে না কিভাবে ইয়ে করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কারণ আমরা এখন আপনার স্ক্রিন দেখবো, ঠিক আছে। আমি, আচ্ছা আমি একটু স্ক্রিনটা দিই একটা আচ্ছা মিনিট। আমি এটা স্ক্রিনটাকে ক্লোজ করি, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনারটা আমরা দেখি। স্ক্রিনশটটা, আচ্ছা আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ এটা আমরা ইউটিউবেও দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা। ওকে শেয়ার দেন ভাই। আচ্ছা দেখা যাচ্ছে কি স্ক্রিন? আপনার এটা এখনো ব্লার হয়ে আছে, দেখি যাক একটু অপেক্ষা করি, আসবে মনে হয়। না আসতেছে না, প্রেজেন্টিং শুধুমাত্র দেখাচ্ছে। আপনি আরেকবার স্ক্রিন শেয়ারটা স্টপ করে, হ্যাঁ এখন আসছে আসছে আচ্ছা আসছে। ও স্টপ করলাম যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকবার। ভাই। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি মনে করেন আজকে যে ডিজাইন গুলো করছি এর আগেকার ডিজাইন এটা, আচ্ছা আচ্ছা তারপরে এরপরে আপনার একটা ওই যে ভিডিও দেখে আমি এটা নিজের আইডিয়াতে করছি, ঠিক আছে। এরপরে হচ্ছে এইটাও আজকে করছি। মানে আমি বেসিক্যালি চাচ্ছিলাম কি যে ডিজাইন গুলো করছি দেখেন আমার মানে টেক্সটের ইয়েগুলো ঠিক আছে কিনা, মানে এখানে কি ধরনের ডিজাইন করা যায়, যেরকম এটার নিচে একটা শেপ দিছি, তারপরে স্ট্রোক দিছি, এরপরে আরেকটা কই যেন এই যে এটাতে দেখেন একটা মানে ভিতর থেকে একটা রাউন্ড শেপ নিয়ে ওইটার সাথে ক্লিপিং মার্কস করে দিছি। আমি চাচ্ছিলাম যে মেন মানে কি কি ডিজাইন করা যায়, মানে কি কি ইউনিক ভাবে টেক্সটটা সাজানো যায় এই প্রসঙ্গে একটু বলেন। আমি মোটামুটি অ্যানালাইজ থেকে শুরু করে এগুলা যেগুলা বেসিক কাজ এগুলা আলহামদুলিল্লাহ জানি বা করতে পারি, আপনি শুধু জাস্ট একটু ডিজাইনের উপর কিছু কথাবার্তা বলে শেষ করে দেন, তাহলে আমার মনে হয় বেশি ভালো। আচ্ছা তাহলে আমরা একটু দেখি কোন একটা টেক্সটে কতভাবে ফুটিয়ে তোলা যায়, এই তো। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওকে এটাই চলেন তাহলে আমরা একটু শুরু করি, দেখা যাক।
হ্যাঁ আমি স্ক্রিনে অফ করে দিচ্ছি, আপনি মনে করেন। আচ্ছা, এক একটা ডিজাইনে তো অবশ্যই এক একভাবে আমরা যেটা টাইটেল রাখবো বা হেডলাইন রাখবো সেটাকে আমরা এক একভাবে ফুটিয়ে তোলা ট্রাই করবো। তো দেখেন এখানে যেটা হতে পারে, প্রথম যে সিস্টেম হতে পারে সেটা হচ্ছে যে আমরা এগুলো একটু ডিলিট করি। প্রথম যে সিস্টেম সেটা হতে পারে যে আমরা যে কোনো একটা টেক্সটকে ধরেন আমরা এখানে আচ্ছা, এখানে এখানে একটা ব্ল্যাক বা কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিলে তার উপর কাজ করতে হবে মনে হয় আমার বুঝতে সুবিধা বেশি হবে। হ্যাঁ কারণ এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আমরা হোয়াইটের উপর কাজ করি না নরমালি, কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর আপনি সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট আমার দেখেন তাহলে হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে যেমন ইনডোর ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেগুলো যায়, ফ্যান তো মোটামুটি রুমের মধ্যেই থাকবে, আমরা এখান থেকে ইনডোর ব্যাকগ্রাউন্ড এরকম লিখতে পারি। আচ্ছা, ইনডোর ব্যাকগ্রাউন্ডে লিখে ক্লিক করার পরে এই ধরনের বেশ কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ধরেন আমরা একটা রুমের ইনডোর অফিস লিখি, তাহলে বুঝতে আর একটু ন্যারো হয়ে যাবে। অফিস ব্যাকগ্রাউন্ড, ওকে, একটু অপেক্ষা করি। এই ধরেন যে এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আপনার কাছে চলে আসবে, এটাকে আমরা জাস্ট কপি করি, এরপরে আমরা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট কপি করলাম, কপি করার পরে এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে কনভার্ট টু পিকচার আপডেট করে নিই। দেন এটাকে আমরা একটু জুম আউট করি। এটাকে আমরা এখন আমাদের ডিজাইনের যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি এই জায়গা বরাবর দিলাম। এখন এটার উপরে আমরা একটা কার্ভ ইউজ করি। কার্ভ ইউজ করে এটাকে একটু ডার্ক করে দিই, আর একটু ডার্ক করি। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম, যেহেতু আমাদের এই ইমেজ ফ্যানের কালারটা ব্ল্যাক এর কারণে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যায় না, এর কারণে ফ্যানটাকে অফ করে দিচ্ছি। এখন আমাদের ডিজাইনের জন্য ধরেন এই জায়গাতে আমাদের টাইটেলটা বসবে, ঠিক আছে? এখন এই টাইটেলটা আমাদের কতভাবে বসানো যায়? প্রথম কথা হচ্ছে গরমে বাঁচার, আমরা এখান থেকে স্মার্ট সমাধান শুধুমাত্র লিখি। প্রথম কথা হচ্ছে আপনি যে কোনো টাইটেলকে তো অবশ্যই বোল্ড টেক্সট ইউজ করে এবং বড় করে ইউজ করে বড় করে আপনি এটাকে হাইলাইট করতেই পারেন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এইটা আমাদের এভাবে হইতেই পারে। আচ্ছা, জাকির ভাই, আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বা বাতাস হচ্ছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে ক্লোজ করি। ইনশাআল্লাহ আগামীকালকে এটা দেখাই দেবো নি। আচ্ছা